19 নম্বর পেজ। তাজবিদ নাম্বার 15। তাজবিদ নাম্বার কত? দেখেন লেখা আছে গোল তায়ে সার সারিবার। পাইছেন? কি এই অক্ষরটার নাম কি বলেন? এটা কি বলেন? দেখে বলেন সবাই, কি লেখছি বলেন? এটা হা। এটা কি? এই হার উপরে এভাবে দুইটা ওই নক্তা আসতে পারে। কি আসতে পারে? তখন কি হবে? এটাও কি হা? এটাও কি এরকমের? এই হার উপরে এরকম আসতে পারে। এটাকে বলে গোলতা। কি বলেন? এটাও গোলতা, এটাও কি? তবে এই গোলতা আর গোলহা, এই গোলহার উপরে যখন দুইটা ফোঁটা হবে তখনই গোলতা বলবো। কিন্তু এই তাটা থাকবে সবসময় শব্দের শেষে। কোথায় বলেন? এই রকমের তা লেখা থাকলে সবসময় কোথায় থাকবে? কথা একটু খেয়াল করেন। এটাকে আমরা বলতাম গোলহা। কি হা? এই গোলহার উপরে দুইটা ফোঁটা আসলে তখন আমরা বলবো গোলতা। তাহলে এই গোলতাও থাকবে কোথায়? শব্দের কোথায় থাকবে বলেন? শব্দের শেষে না থাকলে গোলতা হওয়ার কোনো সুযোগ নির্দিষ্ট স্থানে আছে। তাহলে গোলহা কখন গোলতা হবে? গোলহার উপরে দুইটা ফোঁটা আসলে কি হবে? গোলতা। কিন্তু এই তাটা থাকবে কোথায়? শব্দের শেষে। এখন যদি আপনারা এই গোলতার উপর যদি ওয়াকফ করেন, শ্বাস ছাড়েন, তখন তার মূল রূপে চলে যাবে। মূল রূপটা কি ছিল? হা। কি ছিল বলেন? হা। তখন হা হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দেই। বলেন খ জবর খ। খা বলা খালি না খলি? তাহলে খ। এবার লামিয়াজের লি টানা হবে কি হবে না? কয়ালিফ টান। কারণ কি? জেরের ভাবে ইয়াসাকিন একালিফ টানতে হবে। এবার ফাপেশ সরি, এনে ফা যাবর ফা হবে। কি ফা যাবর ফা? খলি ফা লেখা আছে। তা দুই পেশ তুন, খলি ফাতুন। কি লেখা আছে? সবাই বুঝেন কি লেখছি? খলিফা। কিন্তু এই জায়গায় শ্বাস ছাড়লে তখন হবে খলি ফাহ ফাহ। তাহলে ফা যাবর ফা, ফা লাগবে হর সাথে ফাহ। লেখা আছে তা, বলছি হ। কারণ গোলতায় সার সারিলে গোলতা হা হয়ে সাকিন ধরে করতে হয়। গোলতায় সার সারিলে দম ফালাইলে তখন কি গোলতা কি হবে? হা হবে। হা হয়েও হ হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। হা থাকবে না, হা হয়ে কি হবে? হ মানে সাকিন হবে। হ মানে কি? সাকিন। তাহলে গোলতায় শ্বাস বলেন, গোলতায় শ্বাস ছাড়িলে গোলতা হা হয়ে সাকিন ধরে পড়তে হয়। গোলতা হা হয়ে সাকিন ধরে। আবার গোলতা কি করিলে গোলতা হা হয়ে সাকিন ধরে পড়তে হয়। সবাই বলেন না, গোলতায় সার ছাড়িলে গোলতা হা হয়ে সাকিন ধরে। তাহলে লেখা আছে খলিফাতুন। কি লেখা আছে? কিন্তু পড়তে হবে খলিফা।
আপনি যদি খলিফাতুনকে ওয়াকফ করেন খলিফাতুন, তাহলে পড়া সহি হবে? তাহলে কি হবে বলেন? খলিফা। ধাক্কা দিয়ে আপনার হাটাকে নিয়ে আসতে হবে। পাহ পাহ। তাহলে সূত্রটা কি? গোলতায় সার সারিলে গোলতা হা হয়ে সাকিন ধরে পড়তে হয়। আপনারা সবাই কিতাবের দিকে তাকান, পৃষ্ঠা নাম্বার 19, তাজবিদ নাম্বার 15। দেখেন, আমরা শুরুতেই পড়েন অক্ষরগুলো ধরেন মিম পেশ মু, মিম পেশ মু, সামনে আবার মিম জবর মা, মা লাগবে দয়ের সাথে মাত, তাহলে মু মাত, মু মাত। আবার উপরে দাল জবর দা, মুমাদ দাদা, মুমাদ দা, মুমাদ দা। এবার দাল জবর দা, দা লাগবে, লেখা আছে শোনেন, জায়গায় লেখা আছে মুমাদ দাদা 3, কি লেখা আছে? কিন্তু শব্দটা হবে মুমাদ দাদা, মুমাদ দাদা। দাল জবর দা, দা লাগবে হয়ের সাথে দা, তাহলে মুমাদ দাদা, মুমাদ দাদা। বুঝতেছেন কথা? তাহলে এভাবে হাজারো এক্সাম্পল আসবে, উদাহরণ আসবে, আপনাকে এভাবেই পড়তে হবে। যেমন আমরা নামাজের সময় বলি কদ কামাতিস সালাহ, বলি না? তারা হা হয়ে যায়, তা কি হয়ে যায়? হয়ে যায়। তাহলে এবার আসেন মুমাদ দাদা, সামনে কফ জবর ক, কা বলা, তাহলে ক লাগবে ইর সাথে কই, ইয়াজের ই, কই, কাইয়েরা কই। এবার মিম জবর মা, লেখা আছে তা 2 পেশ তুন, হবে কয়িমা। কি হবে? লেখা আছে কয়িমা, সবাই বলেন না কি লেখা আছে? কয়িমা তুন, কিন্তু শব্দটা কি হবে? কয়িমা। আবার কফ জবর ক, কা বলা, ক লাগবে ইর সাথে কই, ইয়াজের ই, কই, মিম জবর মা, মা লাগবে হয়ের সাথে মা। তাহলে সূত্র কি? গোলতায় সার সারিলে গোলতা হা হয়ে সাকিন ধরে, তাহলে কয়িমা, কয়িমা। সামনে মিম পেশ মু, মিম পেশ। এবার ত জবর ত লাগবে ত, মুত, মুত। হা জবর হা, মুত হা। এবার র জবর র, র লাগবে হয়ের সাথে র, তাহলে শোনেন মু, বলেন কি হবে? আবার বলেন, আবার বলেন। এবার আমারটা শোনেন মুত হা র, একই হাটা 2 বার আসছে, মাঝখানেও আসছে, শেষেও কি আসছে, তাহলে মুত হা র, মুত হা র। আপনারা তা বলেন, তা কিন্তু হবে ত জবর ত, তা বলা সুযোগ আছে নাই, তাহলে মুত হা র। এবার সামনে হা পেশ হু, মিম জবর মা, হুমা, সা জবর সা, হুমা সা। এবার তার নিচে 2 জের, এই 2 জেরে নুন সাকির আছে, সামনে লাম আসছে, তাহলে তাদের তি, তি লাগবে লর সাথে তিল, নুন সাকিনের গুন্না সারা ঈদগাম লামে করলো ঈদগাম, নুন সাকিনের বামে যদি লাম অক্ষর পাওয়া যায় তাসদীদ না থাকিলো, তাহলে হুমা সা তিল। এবার লাম পেশ লু, মিম জবর মা, লুমা, সা জবর সা, সা লাগবে হয়ের সাথে সা, তাহলে হুমা সা তিল লুমা সা, লুমা সা। তাহলে সূত্র কি হবে? গোলতায়, বলেন গোলতায় সার সারিলে গোলতা হা হয়ে সাকিন ধরে পড়তে, তাহলে হুমা সা তিল লুমা সা। আবার বলেন, আবার বলেন। এটা এভাবেও পড়া যায়, যেমন হুমা সা লুমা সা, হুমা সা। বুঝতেছেন কথা? আর মিলাই বললে হুমা সা তিল, তাহলে এই একই উদাহরণে খেয়াল করেন, মিলাই বললে তা হবে, মিলাই বললে কি তা ব্যবহার হবে, আর মিলাবেন না হা হয়ে যাবে। ঠিক আছে জায়গায়? ধরুন না, উদাহরণ ক্লিয়ার হয়ে গেল।
হুমাজাতিল লুমাজা, অথবা হুমাজা লুমাজা, হুমাজা সামনে খ জবর খ, খা বলা, এবার লাম ইয়াজের লি, খলি, আবার খালি কয়, খালি না খলি, এবার ফা জবর ফা, ফা লাগবে হর সাথে ফা, তাহলে কি হবে খলিফা। তাহলে সূত্রটা এখন আপনারা বুঝতেছেন, এখন সূত্রটা মুখস্থ করেন। বলেন গোলতায় সার সারিলে, গোলতা হা হয়ে সাকিন ধরে পড়তে হয়। গোলতায় সার সারিলে, গোলতা হা হয়ে, তিনবার বলেন, তিনবার। গোলতায় সার সারিলে, সাকিন ধরে। এবার আসেন, এটা বুঝতে পারছেন। এখন নিচে চলেন, 16 নম্বর তাসবিহ। সেম কথাগুলো আসতেছে একই একই একই। এবার হলো গোল হা, কি বলেন? ওই সূত্র কিন্তু একই। গোল হায় সার সারিলে সাকিন হবে, কি হবে? গোল হায় সার সারিলে সাকিন ধরে পড়তে হয়। যেমন কিতাব দিয়ে পড়েন, হামজা জবর আ, আ লাগবে ওর সাথে আও, লামজের লি, আউলি, এবার ইয়া আলিফ জবর ইয়া, কয় আলিফ টানবেন, কয় আলিফ। আবার শুরু থেকে পড়েন, হামজা জবর আ, আ লাগবে আও, লামজের লি, আউলি, এবার ইয়া জবর ইয়া, কয় আলিফ টানবো। কেন 4 আলিফ টানবো? মাঝে আস্তির ভাবে গোল হামজা থাকিলে মাঝে আস্তিকে 4 আলিফ টানতে হয়। এবার হামজা জবর আ, এবার লেখা আছে হাউলটা পেশ হু, হাউলটা পেশ, কিন্তু শব্দটা হবে আউলিয়া, কি হবে? এটা একটা কথা, এই শোনেন, এই হাঁটা অথবা এরকম এই হাঁটা, এর উপরে খারাজে, নিচে খারাজে, তো উল্টা পেশ থাকতে পারে। শোনেন, গোল হা তখনই হবে যখন, একটু কথা খেয়াল করেন, গোল হা তখনই হবে যখন এই হায়ের নিচে খারাজের অথবা উল্টা পেশ থাকবে। কথা বলেন, গোল হা তখনই হবে যখন খারাজের অথবা উল্টা পেশ থাকবে। এরকম যদি এরকমের কখনো পাবেন নাই, খারাজ আবার পাবেন। এইটাকে জমির বলা হয়, কি বলা হয়? বাংলায় সর্বনাম বলা হয়, কি বলা হয়? সর্বনাম। এটা জমির, হা একটা জমির আর কি। যেমন দিস ইজ, দ্যাট ইজ, এরকম ব্যবহার হয়, এরকম আর কি। হ্যাঁ, তাহলে আসেন, এই হা খারাজ আবার এরকমের হবে না, এরকম হবে যখন একটা থাকবেই, হয়তো খারাজের অথবা উল্টা পেশ একটা থাকবে, কিন্তু এটা থাকবে শব্দের শেষে। শব্দের কোথায়? গোলটাও থাকবে কোথায়, আর এটা থাকবে কোথায়? তাহলে এরকম থাকলে, এই দেখেন নোটা মাদে আসতি না, এটা মাদে আসতি না, কথা বলেন, মাদে আসতি, কিন্তু এই জায়গায় থামলে কোনো মাদে আসতি ব্যবহার হবে না, এই সাকিন হয়ে যাবে, শুধু হার হ হবে। বসতেছেন, বসতেছেন কথা, কথা খেয়াল করেন। তাহলে এটাকে বলবো গোল হা, কি হা? গোল হা, অথবা হায় জমির, হায় জমির সর্বনাম। তাহলে এবার আসেন, কি বলতেছিলাম, লেখা আছে আমারটা শোনেন, আউলিয়া আহু, কি লেখা আছে? আহু না, কিন্তু হবে আউলিয়া। হামদা যেমন আয় হা ধরছে না, হা কিন্তু ধরতে হবে কিন্তু। আহ, এবার সামনে চলেন, বা জবর বা, র জবর র, পা র, কাফ আলিফ জবর কা, বা র কা, কয় আলিফ টানবো, তাহলে বা র কা, তা পেশ তু, হাউলটা পেশ ব্যবহার হবে, হবে না, তাহলে বা র কা তু, বা র কা তু। এটা আমরা তাশাহুদের মধ্যে আছে, যেমন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
ওয়া বারাকাতুহু, অথবা সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে চলো, আমরা সামনে যাবো, কি চাবো? সামনে সামনে উদাহরণ, হামজা খারা জবর আ, হামজার উপর খারা জবর এক আলিফ। এবার মিম জবর মা, মা লাগবে নর সাথে, মান, নুনের উপর তাজদীদ গুন্না করা। এবার না আলিফ, তাহলে আমান্না। বাজের বি, বাজের বি লাগবে হর সাথে, বি, আমান, বলেন কি না, টান আছে না? আবার বলেন মান, সবাই বলেন কি হবে? সামনে খ জবর খ, খা বলা, খ লাগবে ই সাথে, খই। এবার রর উপরে কয় জবর? দুই জবরে গোপন নুন সাকিন আছে কি নাই? সামনে ইয়া আছে, কি আছে? ইয়া, নুন সাকিনের গুন্না সহ ঈদ গম ইয়া করলো, তাহলে খই রয় ইয়া রহ, ইয়া রহ, ইয়া রহ, রাহ কই না, র জবর রা বলা। আবার খই রয় ইয়া রহ, খাই রইয়ে কোন খা, খ জবর খ, খা বলা। সামনে চলেন, র জবর রা বলা। এবার সু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ। এবার লাম পেশ, লু লাগবে হর সাথে, লু, রসুলু। যেমন তাশাহুদের শেষে, আত্তাহিয়াতের শেষে আছে না, আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূল, এই উদাহরণগুলা বাস্তব ফিট করবেন নামাজের মধ্যে। তাহলে গোল হা সারসারিলে, গোল হা সাকিন ধরে, আজকে এই দুইটা নিয়মে থাকবে, গোলতা এবং গোল হা। সেম সেম কথা, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, একটু কি রাখতে হবে?